আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের মিনি মোগলাই বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি ও তাতে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ ও চিনি প্রথমে মিশিয়ে দিলাম। তারপর আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এবং ভালো করে আমি মথে নিচ্ছি। দেখুন ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও একটা ডিম ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ও তাতে একটু চাট মশলা দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি 10 মিনিট পর ফিরে এলাম এবং আমি ডোটাকে নিয়েছি, নিয়ে আরেকবার ভালো করে মথে নিলাম। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন আমি লেচিটা কেটে নিচ্ছি। লেচিগুলি কাটা হয়ে গেছে। আমি এরপর বেলুন চাকি নিয়েছি, তাতে আমি আটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা লেচি নিলাম। লেচি নিয়ে আমি সেটাকে একটা রুটির মতো বড় করে বেলে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলি বেলে নিয়েছি। এই দেখুন বেলা হয়ে গেছে। এরপর আমি একটা রুটি নিয়ে নিয়েছি, ময়দার যে রুটিটা হয়েছে সেটা নিয়েছি। তাতে আমি 2 চামচের মতো ডিমের মিশ্রণটা দিলাম, দিয়ে আমি সাইডগুলো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা কোট করে নিচ্ছি। এই দেখুন মুড়ে নিচ্ছি বা কোট করে নিলাম। এই দেখুন দুদিকটা সাইডটা মুড়ে নিলাম যাতে মিশ্রণটি বেরিয়ে না যায়, তবে বেশি তাহলে ফুলবে না ভালো। এরপর দেখুন ওভেনটা জেলে নিয়েছিলাম, তাতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠেটাকে দিয়ে দিলাম বা মুগলাইটা দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে উল্টে নিয়েছি। মুগলাইটা আমার ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর ফুলেছে দেখুন। এইভাবে আমি সমস্ত মুগলাইগুলিকে ভেজে নেব। এই দেখুন আমি সমস্ত মুগলাইগুলিকে এরকমভাবে ভেজে নিচ্ছি এবং সমস্ত মুগলাইগুলি দেখুন কত সুন্দর হয়ে ফুলছে এবং লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন সব মোগলাইগুলোই কত সুন্দর ফুলছে। আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয় এবং সবগুলোই দেখুন কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর দেখতেও হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।